সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে অনেক আনন্দে আছো, অনেক ভালো আছো। দেখো না, সকালে ঘুম থেকে উঠেই আজ কিন্তু মেয়ে চলে গেছে স্কুলে। আজ না ওকে অনেকটাই তাড়াতাড়ি আগে উঠিয়েছি। বলেছিলাম না আগের দিন বেরোতেও অনেকটা লেট হয়ে গেছে, আর রাস্তায় চাকাতে পা ঢুকে গেছে, ব্যথা পেয়েছে। আর কি হয়েছে বলো তো, পুরো চোটটাই কিন্তু জুতোর উপর দিয়ে গেছে। জুতোটা যদি সেরকম না পরা থাকতো, স্কুলের জুতোটাও মোটাই হয়, সেজন্য কিন্তু পাতে খুব একটা বেশি লাগেনি, তবে জুতো কিন্তু ছিঁড়ে গেছে। তাই আজকে না একটু তাড়াতাড়ি উঠিয়ে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছি। প্রতিদিন ওই তাড়াহুড়ো লাগে, সেজন্য আজকে একটু তাড়াতাড়ি উঠিয়েছি। আর আজকে কিন্তু নতুন জুতোও পরে গেছে। তো নতুন জুতোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু সকালবেলায় মানে এত তাড়াহুড়োর মধ্যে পাঠাই আর কি স্কুলে, তো প্রতিদিন না আর শেয়ার করা হয় না। তারপর মেয়ে চলে যাওয়ার পর স্কুলে, মেয়ে তো যাওয়ার আগে বাসি ঘর আর বিছানা তুলেছি। তো ভাবলাম এখন মেয়ে চলে গেছে, এখন একটু জানলাটাকে ভালো করে মুছে নিই। তো প্রতিবারই ভাবি কি যে ঘর ছাড়ার পরে দু একদিন পর পরই জানালা দরজাগুলোকে যদি প্রতিদিন একটা একটা করেও মুছে রাখি, তাহলেও না অনেকটা মানে ধুলো জমে না। আর নয়তো এইবার জানালা পরিষ্কার করতে এত কষ্ট হয়েছে, প্রচুর কিন্তু ধুলো জমে যায়। তো প্রতিবারই ভাবি, কিন্তু আর কোনোবারই মানে করা হয় না। তো এবার ভাবছি না করবই। মেয়েকে স্কুলে পাঠানোর পর সব কাজ করতে করতে এমনিও বেলা হয়, অমনিও বেলা হয়। তো এইদিকে একটু আধা ঘন্টা আমি এদিকে একটু সময় দেব। তো এটা আমার হচ্ছে এবছরে মানে এবার আর কি ভাবছি, এখন জানি না কতটা কি করতে পারবো। তবে আজ কিন্তু শুরু করেছি। আজ কিন্তু এই যে জানালাটা পরিষ্কার করেছি, তারপর হচ্ছে আলনাটা পরিষ্কার করেছি, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছি। তো আজ তো করেছি, কিন্তু প্রতিদিন করতে পারবো কি না সেটাই হচ্ছে কথা। তবে একটা জিনিস কি, প্রতিদিন যদি করা যায় তাহলে কিন্তু অনেকটাই কাজ কমে যাবে। আমি অনেক দিদিরই ভিডিওতে দেখি প্রতিদিনই কিন্তু আধা ঘন্টা সময় বের করেও এই জিনিসগুলোকে ঘরের পরিষ্কার করে রাখে, তাহলে অনেক সুবিধা হয়। আর টিপসে বলেও যে এইভাবে করুন, তাহলে কিন্তু ঘর খুব একটা বেশি নোংরা বা ধুলো জমবে না। কথাগুলো কিন্তু ঠিকই বলে। আর আমার না ওই ভিডিওগুলো দেখতে বেশ ভালোও লাগে। তবে একটা জিনিস কি, যখন নাকি হয় না যে পুরোপুরি জিনিসটা আমার সংসারটা, তখন কিন্তু ব্যাপারটা একরকম হয় যে সবগুলো ঘরই কিন্তু আমাকেই পরিষ্কার করতে হবে। কিন্তু আমাদের বাড়িতে তো আমরা সবাই জয়েন্ট ফ্যামিলি, তো সবার কিন্তু কাজগুলো ভাগ ভাগ করা আছে, সেজন্য কিন্তু আমাদের খাটনিও অনেক কম হয়। মা যেমন সকালে উঠে বাইরের ঘর ঠর সব পরিষ্কার করে, সেই কারণে কিন্তু আমার ওইদিকে কিছুই করতে হয় না, শুধু নিজের বেডরুমটাই ঝাড় দিতে হয় আর পরিষ্কার করতে হয়। তারপর এইদিকে করে গেছি একটু চা বানাতে, চা করে চা খেলাম। আজকে না একটু রুটি দিয়ে খেয়েছি, আগের দিন রাতের একটা রুটি ছিল, তো সেই রুটিটা দিয়েই কিন্তু সকালবেলা চা খেয়ে নিয়েছি। আর আমার না বাসি রুটি দিয়ে দুধ চা খেতে বেশ ভালোই লাগে। আর আজকে দেখো কি রোদ উঠেছে, বাপরে বাপ, মানে কি বলবো, তাকানো যাচ্ছে না। মানে ফুলগুলো তুলতে তুলতে আমি না পুরো ঘেমে একাকার হয়ে গেছি আর কি, এত রোদ উঠেছে। প্রতিদিন তো ফুলগুলো তাড়াতাড়ি তুলি, দেখোই তোমরা, মানে ফুলগুলো সেরকম ফোটেও না, কিন্তু সব সময় কিন্তু একই রকম হয় না। দেখবে ওই যে বললাম না, আজকে একটু ঘরের দিকে এসেছি, ঘরটা পরিষ্কার করেছি, তারপরে চা বানিয়েছি, চা খেয়েছি, জামা কাপড় ভিজিয়েছি, এই করতে করতে কিন্তু অনেকটাই সময় চলে গেছে। তার জন্য কিন্তু এদিকে রোদটা উঠেছে খুব বেশি, সেজন্য ফুলগুলোও তুলতে দেরি হয়েছে এই রোদের মধ্যে। এই দেখো এখানে তো কিছুই না, আরও কিন্তু ফুল রয়েছে। আজকে না এক ঝুড়ি ফুল হয়েছে।
অনেক ফুল হয়েছে, মানে আসনে ভরে গেছে আসন, এত ফুল ফুটেছে। তো যাই হোক, ফুলগুলো ফুটলেই তো ভালো, তাই না? মাঝখানে তো দেখেছো ফুলের কত কষ্ট করেছি, বাবারে বাবা, মানে প্রতিটা একটা একটা করে ফুল দিয়েছি, আবার কখনো সব ঠাকুরকে একটা করেও ফুল দিতে পারিনি, কিন্তু এখন গাছ ভরে ভরে ফুল ফুটছে, বেশ ভালো লাগছে আর মনটাও একদম শান্তি লাগে। তবে একটা জবা ফুলের গাছ আমি লাগিয়েছিলাম পিসি বাড়ির থেকে এনে, জবা ফুলের কালারটা ছিল পার্পেল কালারের মতন, এত সুন্দর কালারটা, কিন্তু দেখছি গাছের পাতাগুলো সব হলুদ হলুদ হয়ে পড়ে যাচ্ছে। কয়েকটা নতুন পাতা হয়েছিল গাছটাতে, কিন্তু এখন দেখছি সব পাতাগুলোই ঝরে যাচ্ছে, মনে হচ্ছে গাছটা আর বাঁচবে না। তবে জানি না কি হয়, ঠাকুর করে যদি বেঁচে যায় তাহলে তো ভালোই হয়, আর নয়তো তো বাস গেল। তারপর এদিকে দেখো জামা কাপড় ধোয়ার পালা, সত্যি সকালবেলায় উঠে যেন কত কাজ, লাইন বে লাইন অনেক কাজ থাকে কিন্তু, তাই না? এদিকে হয়ে গেলে পরে স্নান করে যাব ঠাকুর ঘরে পুজো দিতে। ঠাকুর ঘরে পুজোটা হয়ে গেলে অনেকটা ভালো লাগে, যদি ঠাকুর ঘরে পুজোটা আগে দিই না, বেশ শান্তি লাগে। তবে কি হয়, এখন যদি একটু বেলা করে ঠাকুর ঘরে যাই, ঠাকুরের যে ফুলগুলো তোলা হয়, ফুলগুলো না একদম মানে চিমসে যায়। সকালবেলায় যেমন সুন্দর মানে তরতাজা থাকে, এটা না 12টা বাজতে বাজতেই একদম চিমসে যাবে। আসলে যে বাইরের রোদ আর গরম, এটা হওয়ারই কথা। ফুলগুলোকে যদি সকাল সকাল পুজো দিয়ে দিই তাহলে ফুলগুলোও ভালো লাগে, আর ঠাকুরের আসনটাও সাজাতে না বেশ ভালো লাগে। আর ওইভাবে করে চিমসে গেলে কিছুই ভালো লাগে না। তবে আমাদের কিন্তু একটা সাদা অপরাজিতাও গাছও লাগিয়েছিলাম, কিন্তু সেটাতে না ফুল ফুটছে না। গাছটা হয়েছে কিন্তু ফুল ফুটছে না। ফুল ফুটেছিল অনেক আগে, যখন লাগানো হয়েছিল কয়েকটা ডালপালা বেরিয়েছিল, তখন কিন্তু ফুল ফুটেছিল, কিন্তু এখন একটু বড় হয়েছে, এখন আর ফুল ফুটছে না গাছের মধ্যে। আমার কিন্তু এদিকে পুজো দেওয়াও শেষ হয়ে গেছে। তারপর যাব রান্নাঘরের দিকে, এসে দেখি মারও কিন্তু রান্না হয়ে গেছে। এই দেখো আজ কি রান্না হয়েছে, আজ করেছে ইলিশ মাছের ঝোল, আলু আর বেগুন দিয়ে পাতলা করে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। দেখবে সব সময় কিন্তু সর্ষে পোস্ত দিয়ে খেতে ভালো লাগে না, একটু যদি এই রকম পাতলা করে ঝোল করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকেও কিছু তরকারি রান্না হয়েছে, যেমন কচুরলতি, তারপরে হচ্ছে আরেকটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। আদে এসেছি, ওদের খালি ডাক শোনো, শুনছো কেমন ডাক, সবগুলো এখন চিল্লাবে। দাঁড়া দাঁড়া, আসতেছি আসতেছি, দাঁড়া দাঁড়াও, তোমাদেরকেও দেখাই, শুনো চিৎকার ওদের। কি কি হয়েছে, কি কি সমস্যা কি? এই দুইটা বেশি চিৎকার করে। কি কি এরা কই, ভেতরে ঢুকে আছে। রান্নার পুরো রেসিপিটা তো ওই ভয়েস ক্লিপে শেয়ার করতে পারলাম না। আজ কিন্তু কচুরলতি হয়েছিল, লাউয়ের ডগা হয়েছিল, আলু বেগুন আর বড়ি দিয়ে, আর হয়েছিল ইলিশ মাছ। লাউয়ের ডগা খেতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের বাড়িতে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ননদ ওরা দুই ভাই এত পছন্দ করে, খুব ভালোবাসে, কিন্তু আমরা দুই বউ একদমই পছন্দ করি না, আমরা দুইজনে কিন্তু খাই না, আমার তো একদমই ভালো লাগে না। তবে দুপুরের খাবার দাবার শেষ করে ঘুমিয়েছিলাম, আজকে না অনেকটা সময় ধরে ঘুমিয়েছি, আর 5টার সময় উঠতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যে আরেকটু শুই, সেজন্য কিন্তু উঠতে উঠতে বেজে গেছে 5টা 20। তারপরে কিন্তু
হাঁটতে বেরিয়েছি প্রায় 5:30টার মতো বেজে গেছে, মানে বুঝতেই পারছো অনেকটা লেট হয়ে গেছে। আবার এসে কিন্তু মেয়েকে পাঠাতে হবে প্রাইভেটে, তার আগে ওকে কিছু খাওয়াতেও হবে। তো সেই কারণে অনেকটা লেট হয়ে গেছে। খুব একটা বেশি আজকে দেরি করব না, তাড়াতাড়ি করে হেঁটে কিন্তু চলে আসব, নয়তো এইদিকে আবার দেরি হয়ে যাবে। কারণ ওকে যদি কোনো কিছু দিই খেতে, ও সেটা আধা ঘন্টার আগে কমপ্লিটই করতে পারে না। আর একটাই কথা, আমি নিজের হাত দিয়ে খাবো, একা খাবো, সেজন্য সময়টা অনেকটাই বেশি লাগে। তারপরে কিন্তু আমি পটাপট করে হেঁটেও চলে এসেছি। আর এদিকে দেখো, হাঁটতে গিয়ে দেখি হাঁসগুলো জলের মধ্যে, মানে এটা ডোবা টাইপের একদম, মানে ওরকম জল নেই তো, মানে করছে, খেলা করছে, দেখতে বেশ ভালোই লাগছিল। প্রতিদিন যখন এই সাইডটাতে যাই হাঁটতে, মানে পরিবেশটা খুব সুন্দর লাগে আর ভালোও লাগে। তারপর এসে একটু চা বানিয়ে নিচ্ছিলাম। চাটা দেখো একদম সাদা, চাপাতি কিন্তু দিয়েছি, আর একটু পরিমাণে চাপাতি লাগবে। তারপর চাটা খেয়ে মেয়েকে তো পাঠিয়ে দিয়েছিলাম আগে পড়তে, ওর কিন্তু পড়ার টাইমও প্রায় শেষ হয়ে এসেছে। এখন কিন্তু আমি ওকে আনতেও চলে যাব। এদিকে চায়ের যে বাসনগুলো জমেছিল, সেই চায়ের বাসনগুলোও কিন্তু পটাপট করে মেজে নিচ্ছিলাম। কারণ 8টার আগে যদি এগুলো করে রাখি তাহলে বেশ ভালো হয়, তাহলে ও আসার পর কিন্তু খুব একটা চাপ থাকে না। তাই ভাবলাম এদিকে বাসনগুলো মেজে ভাতের জল মানে গরম বসিয়ে তারপরে কিন্তু মেখে যাব আনতে। কারণ ওখানে গেলেও প্রায় আমার 5 থেকে 10 মিনিট সময় নষ্ট হয় বলতে সময় তো লাগে না হেঁটে যেতে, কিন্তু পড়ার পরে একটু কাকির সঙ্গে গল্প করি, তারপরেই কিন্তু আসি। আবার কখনো হয় যে ওর পড়াই হয় না, তো আজকে কিন্তু গল্প করা হয়নি। আজকে গিয়ে দেখি ওর পড়া কমপ্লিট হয়নি। কি হয় বলো তো, সোম মঙ্গলবার এত লেজি হয়ে যায়, শনি রোববারটা ছুটি থাকে তো, ওরে বাবা সোমবার তো মানে ও খুব লেজি। তবে সেদিন কি হয়েছে, 8টার আগেই আমি গিয়েছিলাম দোকানে, এসে দেখি ও চলে এসেছে, ওর নাকি পড়া হয়ে গেছে। তো আমাকে বলেই গেছিলো, মা আজকে কিন্তু আমি তাড়াতাড়ি পড়া কমপ্লিট করব। তো সব সময় একই রকম হয় না, সোমবার দিন খুব ভেজাল করে। তারপর এই দিকে রাতের বেলা মা রুটি বানিয়ে নিয়েছিল, আর আমি তো ভাতের জল গরম করে রেখেছিলাম, দিদিভাই কিন্তু ভাতটাও নামিয়ে নিয়েছিল। তারপর বসেছি দেখো কি করতে, শাড়ির ফলস লাগাতে, আরেকজন বসেছে পড়াশোনা করতে। তবে আজ কিন্তু স্কুলের হোমওয়ার্কগুলো আমি দুপুরবেলায় কমপ্লিট করে রেখেছিলাম, আর ম্যাডাম বলল যে আজকে কোনো হোমওয়ার্ক করতে হবে না, খালি একটু পড়তে হবে। তো খুব একটা সেজন্য চাপ দেইনি, ও আর কি পড়ছিল, আর এদিকে আমি শাড়িটার ফলস লাগিয়ে নিচ্ছিলাম। কারণ পুজো তো চলেই এসেছে, আর মাত্র কয়টা দিনের অপেক্ষা। এরপরে আরও শাড়িগুলো আছে, সেগুলোতেও ফলস লাগাতে হবে। দিদিভাইয়ের মা সবার শাড়িতেই কিন্তু আমি বাড়িতে বসে বসে ফলস লাগিয়ে দিই। তবে বিয়ের আগে কিন্তু আমি প্রচুর ফলস লাগাতাম, তখন মানে আর কি কাস্টমারের ফলস লাগাতাম, তখন প্রচুর দিনে 20-30টাও শাড়ির ফলস লাগিয়েছি। আর আজ অনেক দিন পর ফলস লাগাতে বসেছি, তো অনেকটা সময় লেগে গেছে। একটা শাড়ির ফলস লাগাতেই 1 ঘন্টার উপরে লেগেছে, কিন্তু এতটা সময় লাগে না। আসলে অনেক দিন পর বসেছি, আর এখন হাতে সেরকম মানে হয় না যে অনেক শাড়ি লাগাতে দেখবে হাতে কিন্তু একটা স্পিড চলে আসে। তো সেই কারণে কিন্তু এখন আর আগের মতন ওই স্পিডটাও নেই, বাট কয়েকটা লাগানোর পর কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তারপর এদিকে হয়ে গেলে পরে মেয়ে কিন্তু আজকে আর রাতে ভাত খায়নি। আজকে কি খেয়েছে বলো তো, দিদিভাই বাজার থেকে নিয়ে এসেছিল ওদের 2 বোনের জন্য মোমো আর চাউমিন। তো ওর জন্য নিয়ে এসেছে চাউমিন, ও পড়তে থেকে এসে কিন্তু সেই চাউমিনটাই খেয়েছে। তো পড়তে থেকে আস্তে বেজে গেছে সাড়ে 8:15 মতন। তারপর এসে খেতে বেজে গেছে 8:30। তো সেই কারণে কিন্তু ও আর আজকে ভাত খায়নি, তবে আমরা ভাত খেয়ে ঘুম। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে।